একই জিনিস আর কত দেখতে ভালো লাগে বলো? কিন্তু প্রকৃতি দেখতে কিন্তু আমি মোটেও বিরক্ত হই না। তা হোক বাংলার বৈচিত্র্যময় সৌন্দর্য, পাহাড় বা সমুদ্র। আচ্ছা এরকমের ভাগ্য কার হয় বলো তো? গত ১.৫ বছর ধরে আমি ঢাকার বাইরে যাই না। কোথাও ঘুরতে যাই না। কিচ্ছু করি না। এত বেশি মেজাজ খিটখিটা হয়ে যাচ্ছিল যা বলার বাইরে। ঠিক সেই মুহূর্তেই দেখা পেলাম এরকমের একটা গ্রামীণ পরিবেশ। সেখানে আমি ইচ্ছা করলে প্রতিদিন যেতে পারি। এরকম একটা সুযোগ থাকতো কেন আমি যাব না বলো? তাই রুশতাকে স্কুলে ড্রপ করে দিয়ে এসেই আমি এই বাগানে ঢুকি। আর এই বাগানে যারা কাজ করেন বা মালিক যে ভাইয়ারা আছে তারা খুবই ভালো। ঠিক আজকেও আসছি কিন্তু আজকে তেমন একটা শাকসবজি কিছু নিব না বলে শুধু রোজেলার ট্রি খাওয়ার জন্য এখান থেকে কিছু রোজেলার ফ্রুটস নিব। নিজ হাতেই আমি রোজেলার ফ্রুটসটা পেড়ে নিচ্ছি আর এটা খুবই হার্ড যেহেতু আমার হাতে কোনো চাকু বা কাঁচি ছিল না। অনেক পারতে আসলে কষ্ট হচ্ছিল। তাই অল্প কিছুটা নিয়ে তারপর ভাইয়াদের কাছে গেলাম। তারা কাজ করতেছিল। তো ভাবলাম আমি একটু তাদেরকে হেল্প করি। বেশ কিছুক্ষণ তাদের সাথে গল্প করলাম আর ভাইয়াদেরকে বললাম যে তাহলে আমি এখান থেকে কিছু সরিষা ফুল নিয়ে যাই। অল্প কিছু সরিষা ফুল নিয়ে বাসায় ফেরার পথেই দেখলাম এরকমের রাস্তায় কাজ করছে। অপোজিট রাস্তায় আমি কিছু ভিডিও করেছিলাম। এখানে এক ভাইয়া আমাকে হেল্প করেছিল। পরে তাদেরকে একটু চা খাওয়ালাম। চা খাওয়ানোর পরে বাসায় ফিরে তারপরে এই যে আমার সকালের নাস্তা বানাচ্ছি। ডিম ভাজির নরমালি ইনগ্রেডিয়েন্টস সেই সাথে আমি সরিষা ফুল দিয়ে দিলাম। ডিমটা ভাজিও করেছি সামান্য সরিষার তেল দিয়ে এবং এটার টেস্ট কি বলে মানে অরিজিনাল সরিষা যেটা আছে সেরকম একটা ফ্লেভার আসতেছিল। ইতিমধ্যে তোমরা দেখছো যে আমার চুলায় গ্যাস চলে আসছে তো এর যে কারেন্টের চুলাটা তারপর রাইস কুকার এগুলো সব ধুয়ে মুছে আমি আবার একটু উঠাই রাখলাম। এতগুলো জিনিস কিচেনে থাকার পর মানে কিচেনটা পুরো হিবিজিবি লাগতেছিল। পরে এগুলো তুলে দিয়ে তারপরে ডিমটা নিয়ে নিলাম। ছিল চিয়া সিড আর ব্ল্যাক নাস্তাটা শেষ করে রান্না বসাই দিলাম। অনেক দিন পর চুলায় গ্যাস পেয়ে সেই যে কি ভালো লাগতেছে। মনের আনন্দে একটু বাটাবাটি করলাম মশলাটা তারপরে এইভাবে মাটির হাঁড়িতে রান্না বসাই দিলাম। আমি আপাও কিছুটা কাজ করে চলে গেছে তারপর রান্নাটাও শেষ করে এভাবে একটু এক্সারসাইজ করে নিলাম। শেষ করে রুশতাকে নিয়ে আসলাম এসে তারপর ভাত খেলাম। কাতল মাছ ফুলকপি টমেটো আর আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করছি আর অল্প একটু লাল শাক নিয়ে আসছিলাম ক্ষেত থেকে সেটাও নিলাম। মানে এরকম তরতাজা শাক তারপরে আবার এরকম মাটির হাঁড়িতে বাটা মশলা দিয়ে মাছ ভাজি খুবই মজা ছিল। আমি ভাত কম খাইছি যাতে সন্ধ্যার সময় আমি একটু নুডলস খেতে পারি তাই। বারবিকিউ চিকেন ছিল আর একটু জিলাপি ছিল এটা খেয়ে তারপরে এরকম রোজেলা টি নিয়ে বই নিয়ে বসে পড়লাম। আজ এ পর্যন্তই তোমরা ভালো থেকো এরকম গল্প তোমাদের সাথে হতেই থাকবে।